হোটেল ব্যবসা থেকে সূর্যমুখী ফুলের বাগান করে এক প্রকার ভাইরাল হয়ে গিয়েছেন রাজ্যের যুবক চিত্তরঞ্জন মজুমদার। উদয়পুর আগরতলা জাতীয় সড়কের পাশে চরিলাম বিধানসভার পরিমল চমনি এলাকায় চিত্তরঞ্জন মজুমদার সূর্যমুখী ফুলের বাগান করে রাজ্যের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। গত 2 মাস পূর্বে 10 ঘন্টা জায়গার উপর সূর্যমুখী ফুল চাষের পরিকল্পনা করেন তিনি। রাজ্যের চরিলাম বিধানসভার পরিমল চমনি লাটিয়াছড়ার কৃষি দপ্তরের অফিস থেকে উৎসাহ প্রদান করা হয় এই ফুল চাষের জন্য। সরকারিভাবে আর্থিক সাহায্য না করলেও সার, বীজ এবং জমিকে উপযুক্ত করে তোলার ক্ষেত্রে সাহায্য করেছে দপ্তর। চিত্তবাবুর এই ফুলের বাগানটি তৈরি করতে 20,000 টাকা খরচ করেছেন তিনি। চিত্তবাবু জানান, বর্তমানে 10 ঘন্টা জায়গার উপর সূর্যমুখী বাগানের স্থানে পূর্বে ধান চাষ করা হতো, কিন্তু ফুল চাষের ক্ষেত্রে একটি ব্যতিক্রমী চিন্তাধারা থেকে এই ধরনের বাগান তিনি তৈরি করেছেন। যদিও কৃষি দপ্তরের উৎপল স্যার ওনাকে এই ক্ষেত্রে উৎসাহ প্রদান করেছেন। চিত্তরঞ্জন বাবু এই সূর্যমুখী ফুলের বাগানে মানুষের ভিড় সামলাতে 10 টাকা করে টিকিটের ব্যবস্থা করেছেন। এরপরেও সারা রাজ্য থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ভিড় জমাচ্ছে। শুধু ছবি তোলা নয়, বিবাহের পূর্বে প্রি ওয়েডিং ক্ষেত্রেও এই বাগানকে ব্যবহার করছেন ক্যামেরাম্যানরা। যদিও চিত্তবাবুর মতে এই ধরনের ফুলের বাগান রাজ্যের মধ্যে উৎসাহ যোগাতে এবং রাজ্যের খাদ্য তেলের চাহিদা মেটাতে অনেক সহায়ক হবে। এই বাগানটির সূর্যমুখী ফুলগুলি 1 মাস পর্যন্ত দর্শকদের মনোরঞ্জন করবে। এরপরেই সূর্যমুখী ফুলের বীজগুলি দপ্তরের কাছে বিক্রি করে দেবেন চিত্তরঞ্জন বাবু। চরিলাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। ফুলটা তো সবাই আকর্ষণীয়, সুন্দর, সেই জন্য আমি এটা বেছে নিয়েছি। আচ্ছা, বীজটা কোথা থেকে পেয়েছেন? বীজটা কেবিআই কলেজ থেকে দিয়েছে। আচ্ছা, কেবিএ কলেজ থেকে। এবার এটা কতদিন সময় লাগলো আপনার এই ফুলগুলি এটা ফোটাতে? 2 মাস, 2.5 মাসের মতো হয়েছে। 2.5 মাস অবধি এইটুকুই এসেছে। আচ্ছা, মানে এতে একদম আমি তো বিচিলে রোপণ করেছিলাম। আচ্ছা, বীজ রোপণ করেছেন, তারপরে করেছেন। এটা কতটুকু জায়গার মধ্যে এটা তৈরি করলেন এবার? আমি করেছি প্রায় আপনার 10 ঘন্টা জায়গার ভিতর। 10 ঘন্টা জায়গার ভিতরে করেছেন। এর আগে কি ফলাতেন? এই জমিতে কি ফলাতো? এর আগে ধান ছিল। ধান ছিল। তা এখন কি ধান বন্ধ করে দিয়ে আপনার সূর্যমুখীর দিকে মানে যাবেন সূর্যমুখী? হ্যাঁ, ফুলের দিকে এখন আচ্ছা আচ্ছা, আর তাহলে আপনি কি ফুল চাষের দিকে যাচ্ছেন এবার? হ্যাঁ, ফুল চাষের দিকে যাচ্ছি। আচ্ছা, তাহলে এই ফুলের বাগানটা করলেন, কত টাকা খরচ হলো আপনার? এখানে প্রায় আমার 20,000 টাকার মতো খরচ হয়েছে। আচ্ছা, ডিপার্টমেন্ট কত টাকা দিয়েছে, মানে কৃষি দপ্তর? ডিপার্টমেন্ট তো বীজ দিয়েছে আর ক্ষেতকে আবাদ করে দিয়েছে, চাষ দিয়ে দিয়েছে। চাষ দিয়ে দিয়েছে, সার টার বা ওষুধ ধরনের জিনিস সার দিয়েছে কিছু। কিছু সার দিয়েছে। হ্যাঁ। তাহলে আপনার 20,000 টাকা ইনভেস্ট, হ্যাঁ, মানে 20,000 টাকা আপনি খরচ করেছেন। হ্যাঁ।